বর্তমান এই সময়টা একটা বিষয় দিয়ে বিশেষ করে আবার মুসলমান যুবক ছেলেরা এই বিষয়গুলো নিয়ে খুব আপসেট। এই বিষয়টা কি 2026 ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা এই গতকাল রাত্র 1টা দিনে আপনার শুরু হয়েছে প্রথম ম্যাচ। এই ধারাবাহিক প্রত্যেক দিন রাতে 1টা সকালে 1টা এবারে 2টা করে কি চলতে থাকবো। যদিও আমার চাকরা অভ্যস্ত নাই, এখনো অনেক স্বপ্ন আছে কোন দিন কোন দলের খেলা, কাবুলের খেলা, কোনটা শুভটা এগুলো কি আছে অভ্যস্ত আছে। অথচ তাকে আপনি জিজ্ঞেস করেন যে তুমি সূরা ফাতিহাটা বলো, আলহামদুলিল্লাহ সূরাটা শব্দ করে বলতে পারো না। আপনি তাকে একটা রাতের রাসূল জিজ্ঞেস করেন, একটা ইসলামের সঙ্গীত বলতে বলেন, ছোট্ট একটা হাদিস বলতে বলেন, সে কি বলতে পারবে না, বলবে যে মুখস্থ করে রাখতে পারি না। কিন্তু এই খেলার সময় শুনছি টাইম যে সাপোর্ট করে যেই দলের ওই দলের 11 জন থেকে 17 জনের প্লেয়ার না বটার মুখস্থ আছে। কি আছে? মুখস্থ আছে। এটা আন্দোলন ব্যানার, পতাকা, জার্সি এইভাবে আমাদের অনেক টাকা লোকসান করতেছে। যে এটা দিয়ে যদি আমাদের দেশে খুব ভালো হতো তাহলে আমরা ওইটাকে দিয়ে আলোচনা করে আমরা কি একসাথে আমরাও করতাম। কিন্তু আসলে এটা আমাদের দেশের জন্য ভালো হয় না, ক্ষতি হয়। কি হয়? ক্ষতি হয়। যেমন গত বিশ্বকাপে কাপ নিছে কে? আর্জেন্টিনা। কে নিছে? আর্জেন্টিনা। আর্জেন্টিনা দেশ থেকে কিন্তু আমার দেশের মধ্যে 1% কোনো টাকা দেওয়া হয় নাই যে বাংলাদেশের মানুষ এত সাপোর্ট করলো আমরা কিছু তাদেরকে দিই, দেওয়া হয় নাই। অথচ এই বছর কয়েক কোটি টাকা ক্রয় করে শুধু খেলা দেখতে চ্যানেলটা কিনার জন্য আনা হয়েছে। তাহলে এটাকে আমার দেশের জন্য ক্ষতি না লস? লস না, এটা ক্ষতি, লাভ না, লস। তো আমরা আসলে বলবো কি, যেহেতু 5 বছরের একটা খেলা, 5 বছর পরে আসে, সবাই মত চাই দেখার জন্য, আমারও মত চাই দেখার জন্য। আমি দেখি মাঝে মধ্যে 2-1টা ম্যাচ দেখি, কিন্তু আমরা কোনো সাপোর্ট করবো না। আমরা এমনিতে একটু খেলা দেখবো, কিন্তু এটা কিন্তু এমন আসছে খবর আছে ভাই ভাই মারামারি, চাষা ভাবিজা মারামারি, তারপর বন্ধু বন্ধুর সাথে রাগ, গুসা, হিংসা, একজনকে দেখলে আরেকজনে দেখলে আশা, এইভাবে এইগুলো বলে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবো না। আমরা শুধু খেলা দেখবো, এত কবি বাস। এটা নিয়ে আজকে কথা হবে কয়েকটা মূল পয়েন্ট বিষয়ে। পুরো সময় শর্ট 10 মিনিট কথা বলবো। আপনার বিশ্বকাপ ফুটবল খেলা আমাদের কি কি ক্ষতি করতেছে এবং কেমন কারণে কথা বলবো। প্রথমে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, ইসলামে খেলাধুলা সম্পূর্ণ বিনোদী নয়। শরিয়া সুস্থ রাখা বৈধ বিনোদন গ্রহণ করা যায়। যেমন ফুটবল খেলা, কি খেলা? ফুটবল খেলা যদি শরীয়তের সবকিছু ঠিক রেখে, মনে করেন শরীয়তের ফরজ হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, এটা হচ্ছে ফরজ। এটা কি ফরজ? এখন কেউ যদি 3/4 ট্রেন করে আমাকে লম্বা ট্রেন করে যদি এটার মধ্যে টাকা পয়সা খরচ না করো, জোয়া না লাগাইয়া কিন্তু শরীর চর্চার জন্য 1/2 ঘন্টায় কন্ট্যাক্ট দিলে তাহলে এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। কিন্তু নিয়মটা হচ্ছে কি, শরীয়তের আইন কানুনগুলো কি হবে? কি থাকতে হবে? ঠিক থাকতে হবে। আমি উদাসীন হয়ে গেলে চলবে না। আমি শরীর চর্চার জন্য খেলা খেলবো, আমার শরীরের উপকার তোরা যদি করা কি উপকার, কিন্তু আমি শরীর চর্চা করতে গিয়ে আমি ফরজ আইন লঙ্ঘন করা যাব। সময়টা হাজির
এইভাবে কয়েকটা পরিসর তৈরি করেছি। 1 নাম্বার, বিশ্বকাপ খেলা মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করছে। বিশ্বকাপ খেলা মানুষকে আল্লাহর দিক থেকে, আল্লাহকে স্মরণ করা থেকে দূরে সরিয়ে নিচ্ছে। মুসলমানের জীবনের কোন উদ্দেশ্য হল, লক্ষ্য হল আল্লাহর ইবাদত এবং সব সময় অক্ষরের মধ্যে ওই আল্লাহর ভয়, আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা। এটা হচ্ছে মুসলমানের মূল লক্ষ্য, উদ্দেশ্য। এতে এখন যে বর্তমানে একটা সময় আছে, এই কয়েকদিন আপনার কোথায় নামাজ, কোথায় কোরআন পড়া, কোথায় জিকির, সুর, খেলা নিয়ে গেছে, কোথায় কোন দল কয়টা ঘুরে গিয়েছে, কোন দলের কত পয়েন্ট হচ্ছে, পয়েন্ট বেঁধে কারা 1 নাম্বার আছে, কারা 2 নাম্বার আছে, দোকান বাদে রাস্তাঘাটে শুধু এগুলা নিয়ে আলাপ আলোচনা চলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই উদাসীন মানুষদেরকে লক্ষ্য করে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআলু যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তান আদি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে গাফেল না করে। আর যারা এমন করবে তারাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। এখানে বলা হয়েছে কি, ধন সম্পদ, সন্তান, সন্তানাদি, পরিবার, পরিজন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে কি না করে, গাফেল না করে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ, সন্তানাদিদের কথা একবার স্পষ্ট ভাবে উল্লেখ করেছে। জমহুর মুফাসসিরিন کرام, অর্থাৎ মনে করেন 100 থেকে 80 জন মুফাসসিরিন کرامের অভিমত হচ্ছে যে যেই কোনো বস্তু, যেই কোনো জিনিস যদি আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেয়, তাহলে ওই বস্তুটাও এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে অনেক জায়গার মধ্যে বলেন, ওয়ালা তাকুম মিনাল কাফিরিন, আর তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। কারণ কাফের যারা নিশ্চয়ই তার ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে আছে। তাহলে আমরা খেলা দেখবো, কিন্তু এমন ভাবে খেলা দেখবো না যে যেই খেলা দেখার কারণে আমার নামাজ ছুটে যাবে, আমার নামাজ ছুটে যাবে। আমি খেলা দেখবো, কিন্তু মুসলমানদের হিসাবে কোন খেলোয়াড়কে, কোন দেশকে সাপোর্ট করা যায় নয়। অনেকে বলে যে হুজুর আমি ইরান সাপোর্ট করি। ইরান কি করি? ইরান, কারণ ইরান তো মুসলমান আছে, ইরান সাপোর্ট করুন। খেলাটা তো হচ্ছে হারাম, খেলাটাই কি হারাম, আর এটা তো জুয়ার খেলা। যে ফাইনালে চিনতে পারবে এক তো কাপ পাবে, আর আরেক তোর কি কাপ ছাড়া বাড়িতে যাবে। তাহলে এক দলের মন খুশি, আরেক দলের মন বেজার। তাহলে এটা কিন্তু জুয়া না, খেলাটাই তো জুয়া। আমি মুসলমানের দেশে সাপোর্ট করেন, সৌদি সাপোর্ট করেন, সাপোর্ট করলেই নাকি জায়েজ হয়ে যাবে। আমরা খেলা দেখতে কোনটা সাপোর্ট করবো না, বিনোদনের জন্য দেখবো, দেখজনে আসবো, শেষ। এটাকে নিয়ে এখন আশ্রম খাওয়ার দরকার নাই। গোলটা দিতে পারলে মুসলমানদের লক্ষ্য করা ঠিক নয়, সবাই হাজির। এই জন্য প্রথম নাম্বারে আমরা খেয়াল রাখবো যে এই খেলা যেন, বিশ্বকাপ ফুটবল খেলা যেন আমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে না দেয়। 2 নাম্বার, এই বিশ্বকাপ ফুটবল খেলা নামাজ নষ্ট হওয়ার একটা কারণ। কি নষ্ট হওয়া? নামাজ নষ্ট হওয়ার কারণ। কারণ কিছু খেলার সময় দিয়েছে 4টার সময়। কয়টার সময়? 4টার সময়। এই খেলাটা শেষ হতে আমাদের সময় নেই, 1 থেকে 2 ঘন্টা।
এমনও ফুটবল প্রেমিক আছে 4টার সময় ঘুম থেকে উঠে খেলা দেখতে, কিন্তু মসজিদে আজান হইলে নামাজ পড়ার জন্য মসজিদে আসবে না, কারণ নামাজ পড়তে আসতে তো ফুটবলের খেলা কি হবে, চলে যাবে, সে দেখতে পারবে না, এই জন্য কি সে মসজিদে আসবে। 2 নম্বর কারণ হচ্ছে নামাজ নষ্ট হওয়ার তাও ফুটবল খেলা, বিশ্বকাপ ফুটবল খেলা। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন হাফিযু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উসতা, তোমরা সকল নামাজ, বিশেষ করে মধ্যবর্তী যে নামাজগুলো আছে এই নামাজগুলো যত্নবান হও, নামাজগুলোর যত্নবান হও। আমি যে হাদিসের মধ্যে বলেছেন বাইনা রজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, শিরক এবং কুফর থেকে বেঁচে থাকার একটা মাধ্যম হচ্ছে নামাজ। একটা হলো কি নামাজ। কাফের মুসলমানদের মধ্যে নির্ধারণ করার জন্য একটা মাধ্যম হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সে ব্যক্তি মুসলমান, আর যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজ অস্বীকার করবে, নামাজকে ডিনাই করবে, ওই ব্যক্তি কাফের। এই ব্যক্তি কি কাফের। তাহলে নামাজটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তারা খেলা দেখবো, আমরা 2 নম্বর জিনিসটা খেয়াল রাখবো, যেন আমার খেলা দেখার কারণে যেন আমার কোন নামাজ যেন কি না হয়, মিস না হয়। আমি খেয়াল রাখবো এই খেলা দেখার কারণে যেন আমার জামান যেন শুনে না দেয়। অনেকে আবার বলবে যে সময় তো আসি, খেলাটা একবার শেষ করে ঘরের মধ্যে নামাজ পড়ে গেল, এরকম কি অনেকে চিন্তা ভাবনা করতে পারে না। আগে আমার নামাজ পড়লে সময় থাকলে খেলা দেখবো, আর সময় না দেখবো খেলা না দেখবো, ঠিক আছে ইনশাল্লাহ। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করা। এই খেলা উম্মতে মুহাম্মাদের মধ্যে, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। কি সৃষ্টি করে? বিভেদ সৃষ্টি করে। গত বছর গত বিশ্বকাপে দেখলাম বামন ভাইয়া এই খেলা নিয়ে এমন মারামারি হয়েছে হসপিটালের মধ্যে। ব্রাজিলের মেয়েজন আর্জেন্টিনার মেয়েজন হসপিটালে জায়গা হয় না, এই খেলা নিয়ে মারামারি করে। অথচ আর্জেন্টিনা জিতার মনে কিন্তু আমাদের কি সিনেমা। আমরা যে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে এত জব্দ, এত ফাঁসা, ব্রাজিল আর্জেন্টিনা গিয়ে শিখাচ্ছে বাংলাদেশ, এখন বাংলাদেশ চিনি না আমরা, এটা কোন দেশ? অথচ আমরা এই দেশ নিয়ে কি মারামারি, কাটাকাটি, এক বন্ধু আরেক বন্ধুর সাথে এত মিল, একজন আরেকজনের সাথে একটা চাক না, কিন্তু এই খেলা নিয়ে অনেক ঝগড়া বসা, ঠিক কিনা বলে? 3 নাম্বার জিনিসটা আমরা খেয়াল রাখবো, যেন এই খেলা নিয়ে আমাদের মধ্যে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয়, কোন কি সৃষ্টি না হয়, বিভেদ সৃষ্টি না হয়। 4 নাম্বার বিজাতীয় অঙ্গ অনুসরণ বিনতি করেছে। আজ আমরা মুসলমানদেরকে আইডল বলে গিয়ে আমরা বিজাতিদেরকে আমরা অনুসরণ শুরু করেছি। মুসলমানদের একজন ব্যক্তি হচ্ছে আইডল, তিনি কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ সেই নবীর আদর্শের উপর আমরা নাই। আমরা চুল কাটি, নেইমার কিভাবে চুল কাটে, মেসি কিভাবে চুল কাটে, আর্সেন এমবাপ্পে কিভাবে চুল কাটে, এইভাবে আমরা চুলের ডিজাইন কি করি, নেইমার করি। দেখো আর্জেন্টিনা করি, আমি মেসির মতো চুল কাটবো। ব্রাজিল করি, নেইমারে কোন কাটিংটা দিছে। ফ্রান্স করি, এমবাপ্পে কোন কাটিংটা দিছে। আমরা এইভাবে বিজাতিদেরকে আমরা অনুসরণ করা আরম্ভ করেছি। 5 নম্বরে আমরা খেয়াল রাখবো যে রাত জাগা ও শারীরিক ক্ষতির কারণ, রাত জাগা ও শারীরিক ক্ষতির কারণ। এমনও খেলোয়াড়দের ভক্ত আছে, খেলা 1টার সময় বলাইছে, সে 1টা থেকে 3টা পর্যন্ত খেলা দেখে 4টার সময় ঘুমাইয়া ফজর কোনটা যায় কোনো খবর থাকে না। যে লোকটা 4টার সময় ঘুমায় বসে বল নষ্ট করতে পারবো, 1 ঘন্টা বল উঠতে পারবো, করতে পারবে না। একদিকটা হচ্ছে সে আল্লাহর ইবাদত থেকে দূরে, অন্য দিক দিয়ে এই যে রাতের অঘুমা,
রাতের অগমা যে কত কষ্ট তারা রাত্রে অগমা করে তারা বুঝে। আপনি দেখছেন রাতের 2 ঘন্টা ঘুম, দিনের বেলা সারাদিন ঘুমেরও মিনিট কিনা 3 মিনিট। মাঝে মধ্যে আপনার মাহফিল করে এসে ঘুমাইতে পারি না, তো দেখো দিনের বেলা গজব করে ঘুমাই রক্ত করাইয়া জ্বর করে আবার ঘুমাই আসলে উঠি, এরপরে কি শরীরের মধ্যে দাল থাকে না, মানে শরীরে একটা ঝিপ 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 করে। আমরা খেলা দেখবো কিন্তু এমন ভাবে পালন হয়ে খেলা দেখবো না যে আমার শরীরের ক্ষতি হবে, আমার ইবাদতের ক্ষতি হবে। আমরা 7 নম্বরে আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো, অর্থের অপচয়। অর্থের অপচয় এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি হইতেছে। খেলা হয়, খেলা খেলে আর্জেন্টিনা, খেলা খেলে ব্রাজিল, খেলা খেলে ফ্রান্স, আর বাংলাদেশের মুসলমান সত্তাতে 200 টাকা হাতে গাইতে না ভাই, তাই না? আছে না ভাই? বলে বলে আছে না ভাই? এই যে 200 টাকা, এটা তো অপচয়। এটা কি অপচয়? কারণ মুসলমান হিসেবে তো খ্রিস্টানদেরকে সাপোর্ট করা যায় না। আবার খুবই দোকান অর্থ অপচয় করে তুমি বাড়ির উপর 90 টাকা লাগাইছো, এরপর আপনার দেখলাম তাড়াতাড়ি দেবে না বা ইন্ডিয়া তাড়াতাড়ি দিয়ে আছে। আর্জেন্টিনারও তারা বানাইছে 5 রুপিয়ে 40 রোড, আমরা বানাই 10 রুপিয়ে 60 রোড, তাড়াতাড়ি দিয়া ব্যানার বানান। অথচ এই ব্যানারটা বানাইতে যে টাকাটা খরচ হয়েছে, এই টাকাটা সে যদি একটা এতিম সন্তানকে দিত, একটা মাদ্রাসার ছেলেকে একটা পাঞ্জাবি বানাই দিত, সেই পাঞ্জাবি নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এলমে দিন শিক্ষা করতো, যতক্ষণ পইরা কোরআন তেলাওয়াত করতো, যতক্ষণ পইরা নামাজ পড়তো, সেইটা পইরা বড় আলেম হবে, আলেম হয়ে মাদ্রাসায় লেখাপড়া করাবে, সে নিজেও লেখাপড়া করবে, সে অন্য ছাত্রদেরকে শিক্ষা দেবে। যতদিন এটা সে পরিণাম করে, যত ইবাদত করবে, তার আমল নামে আল্লাহ থাকতে। অথচ আমরা এটা না করে কি করতেছি? খ্রিস্টানদের পতাকা লাগাইতেছে, অমুসলিমদের ব্যানার লাগাইতেছে, অমুসলিমদের ব্যানার লাগাইতেছে। মসজিদের জন্য 10 টাকা বুঝতে শুক্রবারে দিতে পারবো, কিন্তু ব্যানারের মধ্যে সেগুলো দেওয়ার জন্য 500 টাকা দিতে পারবো। আছে না নাই? আছে না নাই? সমাজের হাজিরি নেই, অর্থের অপচয়। শয়তান হচ্ছে অপচয়কারী, হচ্ছে শয়তানের বড় ভাই। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। আপনি এই ব্রাজিল আর্জেন্টিনার জন্য যে টাকা খরচ করলেন, আপনি তো অপচয় করলেন, আপনি তো শয়তানের ভাই হয়ে গেলেন। কার ভাই? শয়তানের ভাই। সকাল হাজিরিন, আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আরেকটা একবার 9 নাম্বার 8 নাম্বার যে পয়েন্টটা, আমরা এই খেলা দেখতে গিয়ে, খেলা সাপোর্ট করতে গিয়ে মূল যে কারণটা, যে বিষয়টা, আমরা যেন আখিরাতকে না ভুলে যাই, আখিরাতকে যেন না ভুলে যাই। কারণ এই খেলা হচ্ছে সাময়িক সময়ের চর্চা, 1 মাস 1.5 মাস 15 দিন 20 দিন এরকম থাকবে, এরপর কি এই খেলা আবার 5 বছর পরে আসবে। কিন্তু আপনি যদি আখিরাতকে নষ্ট করে ফেলেন, আখিরাতকে যদি নষ্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার জীবন একেবারে বরবাদ। তাই এই দুনিয়াতে বাঁচতে গেলে 60 বছর 70 বছর 80 বছর আপনি এই খেলার জন্য এমন কোনো কাজ করবেন না যে আপনার আখিরাত নষ্ট হয়ে যাবে, আপনার আখিরাত নষ্ট হয়ে যাবে। এই খেলার জন্য এমনও যুবক আছে, এই খেলার সাপোর্টারের দেশের যে তারকা থাকে 10 নাম্বার 7 নাম্বার 11 নাম্বার খেলোয়াড় যারা থাকে, বলা হয় তারকা, এক এক করে একজন করে তারকা থাকে। আর্জেন্টিনার তারকা হয়েছে মেসি, ব্রাজিলের তারকা হয়েছে নেইমার, ফ্রান্সের তারকা হয়েছে এমবাপ্পে। এইভাবে এক একটা দল কি থাকে? তারকা থাকে। তারকাদেরকে যেভাবে সম্মান করে, নিজের মাতা পিতাকে ওইভাবে সম্মান করে না। মানে তার সামনে তার মা বাবার গালি দিলেও তার শরীরের মধ্যে লাগে না, কিন্তু তার খেলোয়াড় তারকার যদি কেউ কিছু কইছে, তাহলে তার শরীর কি লাগে? আগুন লেগে যায়। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো,
খেলা আসছে 5 বছর পর, খেলা দেখবেন, এটা স্বাভাবিক। মানুষ যেহেতু একটু দেখার জন্য একটু অনুমতি হবে, কিন্তু এই খেলা দেখতে গিয়ে আখেরাত নষ্ট করে দেন। এই খেলা দেখতে বিদায়, খেলা দেখা লাগবে বিদায় আমি পতাকাটা বানাইতে হবে, ব্যানার বানাইতে হবে, ব্যানারের ছবি দিয়ে বুঝাইতে হবে যে আমি সাপোর্ট করি। এগুলো তো কোনো মুসলমানের কাজ হতে পারে। আল্লাহ আমাদের এই সমস্ত ইসলাম বিরোধী শহীদ প্রতীক আজ থেকে ধরে থাকার তৌফিক দান করুন সকলে বলি